হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আবারও চলে আসছি একটা মানবিক কাজের জন্য। তো আমরা জানি যে আমাদের রোজা কালকে, তো যেহেতু রোজার আগে অনেকেই ইফতারের ব্যবস্থা করতে পারে এবং কি অনেকেই করতে পারে না, ঠিক আছে। অনেকের ঘরে কি আছে না আছে এটা কোনো বিষয় না, তারা কি করবে না করবে ওইটা বিষয়, ঠিক আছে। তো আমরা এবারও চলে আসলাম আরেকটা মানবিক কাজ নিয়ে। আজকে দেখব যে আমরা কি করতে পারি, একজন মানুষের জন্য কি করতে পারি, মানুষটাকে কিভাবে খুশি করতে পারি। সামনে যেহেতু রোজার মাস, তো শেষ পর্যন্ত আপনার ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিও শুরু করি। আয় নাই রিক্সা রাখেন, আসেন। না আপনার কিছু খাইব না, উনি ভয় পাচ্ছে না, টেনশন নিয়ে না, মনে হচ্ছে আরো দেখে হ্যাঁ দেন এবার আমারে ফেসে আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ঘুরতে বের হইলাম। ঘুরতে বের হয়ে এমন একটা মানুষের সাথে দেখা হইছে যে মানুষটা আসলে আমাদের জীবনে অনেক প্রবলেম থাকে, যে প্রবলেমগুলো আমরা অল্পতেই কিন্তু হতাশ হয়ে যাই, কিন্তু এমন একটা মামার সাথে দেখা হইছে যে মানুষটা আসলে এত প্রবলেমের মধ্যেও খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ। এত প্রবলেমের মধ্যে আলহামদুলিল্লাহ ভালো আছে, যে মানুষটাকে দেখে আমরা অনেক কিছু শিখতেছি। তো আসেন আমরা তার সাথে কথা বলি। ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মিজান। মিজান। তো দেশের বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল। তো আপনার দৈনন্দিন জীবন কিভাবে কাটতেছে, কেমন ভাবে কাটতেছে একটু যদি। এখানে এখন বর্তমানে আমি ভাড়াঘর থাকি, আমার বাপ নাই, মা আছে। তো এখন ভাড়াঘর থাকি, আমার দিন নিয়ে আল্লাহ দিলে এক মেয়ে 26 লেখাপড়া করতেছে, আর একটা কোরআন শিব করতেছে এখন ছোটটা। তো এখন আমি আগে চার দোকান করছিলাম, ছোট একটা চার দোকান ছিল আমার বিশ্ব রোডের রাস্তা। বিশ্ব রোডের রাস্তার ভাঙ্গার পরে দিয়া দোকান ভেঙে ফেলছে। তো এখন বসে বসে বহুত দিন খাওয়ার পর দিয়া চিন্তা করলাম খুঁজি পাটা না, এখন কি করবো। হঠাৎ করে মতো জানার যে মানুষ যদি রিক্সা চালাতে পারে জিয়াতে, আল্লাহ তো সবকিছু মানুষের এক্সট্রা দিয়েছে সবকিছু। আল্লাহ চোখ দুইটা দিয়েছে, একটা ক্ষতি হয়ে গেলে একটা দিয়ে চলা যায়। আল্লাহ একটা হাত নিলে আর একটা হাত দিয়ে চলা যায়, একটা পার রক কাটা দিলে আর একটা পার রক দিয়ে চলা যায়। তাহলে মানুষের সবকিছু এক্সট্রা দিছে। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ হাজার শুকরিয়া। তখন আমি চিন্তা করলাম যে এখন লোক জীবন মানে যুদ্ধ করে চলতে হবে। এখন আমি জীবন মানে যুদ্ধ করে রিক্সা নিয়ে চলতেছি, আল্লাহ চালা নিতেছে। আলহামদুলিল্লাহ, কষ্ট জীবনে ডাইল ভাত খাইতে পারলো, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। চলে যে খাইতে পারতেছি, এটাই আপনাদের কাছে। এখন জীবন নিয়ে কি আপনার কোনো অভিযোগ আছে? জীবনে ও যে কি আমি চাইছিলাম একটা গাড়ি কেনার জন্য, অটো গাড়ি। এখন অটো গাড়ি তো দাম বেশি, 30,000 টাকার মতো অটো গাড়ি। তো এখন চিন্তা করলাম যে বসে থাকবো কেমনে, বাংলা গাড়ি চালাই। আর ভাড়া গাড়ি চালতে চাইলে 400-500 টাকা, 500 টাকা 600 টাকা জমা দিতে হয়। এখন তো এরকম সত্য নাই যে একটা অটো গাড়ি কিনে চালাবো। এখন বাংলায় চালাই, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। রোজা রমজানের দিন, আরো সামনে রোজা, কালকে থেকে রোজা, আল্লাহ রোজা থাকুন, আল্লাহ দিলে সবগুলা। এই আপনি এমনিতে কি মাদ্রাসায় পড়ালেখা করছিলেন? মাথার লেখাপড়া করছি ছোটকালে, মানে এত বেশি পড়ালেখা করি নাই, কিন্তু এখন বহুত কিছু আবার শিখছি, আল্লাহ দিলে দোয়া কর। না, আগে দিয়ে আপনার একটা আরবি বলছিলেন সূরা মুলকের কথা, আম্মান হাজাল্লাহ জিওয়াজিদুলনাকুম ইয়ানসুরুকুম মিন দুনি রাহমান ইলাল কাফিরুনা ইল্লা ফিল গুরুর। এটা ওই সূরা মুলকের কথা, সূরা হাসর। অত হইছে মানে কি, আল্লাহ তাআলা রিজিক যদি না দিতে, রিজিক না দেয় কোনো ব্যক্তি রিজিক দিতে পারবে না আল্লাহ ছাড়া। শুকরিয়া। আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। মানে যতটুকুতে আছেন আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। মোটামুটি মেয়েদেরকে পড়ালেখা করে পড়ালেখা করতেছি পাশাপাশি। যাক, মানে একটা জিনিস কি আপনার কাছ থেকে অনেক কিছু শিখার। আমরা মনে করেন যে যাই খাই, আমরাও খাই আপনারাও খান, মানে আপনারা যেমনি খান আমরা যেমনি পাবেন নাকি ওইটাতে যাবেন, যেটা আপনি একটু রিল্যাক্স আছেন। এটাতে আচ্ছা, এটা তো আশা আছে। দেখেন কি কি লওয়া যায়, বলেন বলেন। লজ্জা লাগবো, হ্যাঁ খাজুর লাগবো, হ্যাঁ কি দেখবেন খেজুর বুঝলেন। শরবতের জন্য ট্যাঙ্কের দেখেন না, শরবত দেখেন না, কারণ আমাদের কাছে বাজেট কম। আমরা যেহেতু আপনারা আনছি, আপনি কেমনি কিভাবে হয় করেন। ছোট না বড়টা দিবে, ছোটটা কত? 290 আর 540। কত? রবজাল 900 টাকা। রবজাল
যত হ্যাঁ ওকে নিলাম। আর কি রাখবো? সোনা আছে না? কত করে? কি 1 কেজি করে? এর জন্য তো এত লাগবে না, না কম দেওয়া যাবে না? কাপ দেওয়া যাবে না? আর ওই এটা কি ওই পেঁয়াজুর ডাল এটা না? 290 হ্যাঁ এটা পেঁয়াজুর ডাল এটা না? পেঁয়াজুর ডাল খেসারি কত এটা? 130 130 100 ওটা 130 দেন। আর কি আর কি মুড়ি 1 কেজি কত? মুড়ি কোথায় ভাই? ওটা হাফ কেজি না হাফ কেজি দেন। হাফ কেজি মুড়ি দাও তো এদিক দেখেন, আপনি দেখেন কি দেখতে পারেন চিনি লাগবে, ডাল তো হইলো, তেল লাগবো না তেল লাগবে, তেল লাগবে। আপাতত এখানে কাউন্ট করেন 30 টাকা এগুলো কত করে? এগুলো ট্যাঙ্ক কত করে? চিনি লাগবো না হ্যাঁ চিনি আছে কত করে কেজি? 150। আধা কেজি হয়ে যাবে না 3 দিনের জন্য? হ্যাঁ চিনি বাইরে চলো, সমস্যা আরেকটা দোকান কি খান? চিনি লাগবো হালকা, তো বাংলা কলা হইলে আমরা বাংলা কলা হইলে এই। মুড়ি খানাতে রইলে যায় আমরা তেল আছে, সয়াবিন তেল হাফ লিটার কত? হাফ লিটার দেন। নারকেল কত করে? তরল দুধ আছে একটা দিয়ে দেন। কিন্তু নারকেল কোনটা ভালো হইব? ভালো বেটা তারা 100 টাকা 120 টাকা রে মারি 100 টাকা 120 টাকা না ধরেন। এইটা আপনার ভাড়া 120 টাকা। আর যে বাজারগুলো করছেন এগুলো আপনার জন্যই করছে, এগুলো আমাদের জন্য না। এগুলো আপনার জন্যই করছে, আমরা লয়ে গেছি মানে এগুলো আপনার জন্যই করছে, আমাদের জন্য না। ঠিক আছে, এগুলো আমাদের জন্য করে না, এগুলো আপনার জন্যই করছে। আপনি এই বাজারগুলো লয়ে আন, বাসায় চলে যান। ঠিক আছে, বাসায় চলে যান, নিয়ে কালকে ইনশাল্লাহ ইফতার করবেন একসাথে সবাই। ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন। পৌঁছে দাও। আপনার নাম? আমার নাম হচ্ছে কাইম রহমান। দোয়া রাখেন। জানগা চলো ওই হাতে ঢুকাই দেন। ডাইরেক্ট যাবেন গা? এখান থেকে কেউ হাত ধরবে তো, আপনি ঢুকাই দেন, এখানে ঢুকাই দেন। জায়গা হবে না? না ঠিক আছে, আপনি যান। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, যান। তো গাইস আলহামদুলিল্লাহ আজকের মতন মানবিক কাজ একটা করলাম। ঠিক আছে, যারা যারা এতক্ষণ ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।